কি সো এখন আসতেছে হলো আমাদের ডটমেন এরিয়া নাম্বার। তো এটার জন্য হলো আমাদের এই ফিগারটা পাততে হবে। তো এই ফিগারটাকে মডিফাই করে নাম্বারিং করে এই ফিগারটা আসছে। তো আমরা যে কোনো একটা পারলেই হচ্ছে, মেইনলি এটা লাগবে আমাদের, এই যে উপরটাই লাগবে, নিচেরটা কোনো প্রয়োজন নেই। তো এত সুন্দর করে এত কষ্ট করে তো ফিগার আঁকা পসিবল না বারবার। তো জিনিসটা মনে রাখার জন্য আমরা সিম্পল একটা ফিগার আঁকবো, রাফ ফিগার। হ্যাঁ, তো ব্রডম্যান এরিয়া নাম্বারের মধ্যে এখানের মধ্যে হলো লোব অনুযায়ী এরিয়াগুলো ভাগ করছে, এরিয়ার নাম দিছে, দেন এরিয়া নাম্বার দিছে, লোকেশন দিছে। তো আমরা যদি এই ফিগারটা পারি তাহলে আমরা এরিয়া নাম্বারিং পারবো, নাম্বারিং পারলে আমরা লোকেশন পারবো। আর হলো আমাদের শিখতে হবে নাম, নামটা শিখলে আমরা ফাংশন পারবো, কারণ আমার সাথে ফাংশন মিল। তারপর হলো যদি ফাংশন পারি তাহলে রিলেশন হইলে ওই ফাংশনটা নর্মালি হবে না। তো ওই জিনিসটাই ঠিক আছে, তাহলে আমরা ফাংশন পারলে রিলেশনটাও পারবো। ওকে, মেইনলি আমাদের তাহলে এখন ফিগারটাই লাগবে। তো একটা রাফ ফিগার একদম সিম্পলভাবে আঁকবো। এটা হলো এই যে এটার মধ্যে করে একটা রাফ ফিগার আঁকবো আর কি, সেই জায়গায় আমি আঁকি। তো এত সুন্দর করে তো আঁকা পসিবল না, জাস্ট এইভাবে একটা ওভাল, দুইটা ওভাল, দেন হলো এটাকে এটার সাথে কানেক্ট করে দিব। এই জায়গায় সাপোজ এটা হলো অক্সিপিটালটা বোঝাইলাম আমি, গেল। ওকে, সো এটা আমার হলো রাফ ফিগার। তো তার মধ্যে আমার কি কি এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, তো এখানের মধ্যে হলো একটা এই যে এই টাইপের করে একটা পাতার মতো করে অ্যাড করব। দেন আসতেছে এবার আমি লেভেলিং করবো বা আমি ভাগ করবো। প্রথমে সেন্ট্রাল সার্কাস দিলাম, তারপর হলো প্রি সেন্ট্রাল, পোস্ট সেন্ট্রাল, দুইটা দিলাম। তারপর আসতেছে এখানের মধ্যে কি জানি দুইটা সুপিরিয়র ইনফিরিয়র দুইটা সার্কাস থাকবে। এই জায়গা হলো আমরা একটা ফ্রন্টাল আইলিড, এটা হলো এক্সট্রা, এটা সরি ফ্রন্টাল আই ফিল্ড, এই জিনিসটা আমরা এক্সট্রা শিখবো, এটা এক্সট্রা। দেন হলো আমার অক্সিপিটালের মধ্যে আমরা জানি দুইটা সার্কাস ছিল, তো তিনটা পার্টে ডিভাইড হয়েছে, এই যে তিনটা পার্টে ডিভাইড করলাম। তারপর হলো টেম্পোরালের মধ্যেও সেম, দুইটা সার্কাস দিয়ে তিনটা পার্টে ডিভাইড ছিল, সেম করছি। এখন আমরা লেভেলিং করবো, এটা হলো আমার রাফ ফিগার, যেটা আমি ইমিডিয়েটলি পরীক্ষা হলে যখন পরীক্ষা আসবে ইমিডিয়েটলি খাতার কোনো একটা কোনো এইভাবে করে রেখে ফেলবো। অথবা এই ফিগারটা যখন 2-3 বার নিজে প্র্যাকটিস করবো তখন হলো আমার এমনিতেই এরিয়া নাম্বার বা লোকেশন সবগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এরপরে মানে ভাইভাতে আর এই জিনিসটা কয়েকবার প্র্যাকটিস করে গেলে 2-3 বার, দেন হলো এমনি এমনি মাথায় আসবে, জিনিসটা মাথায় ঘুরবে আর কি ফিগারটা। সিম্পল। তো আমরা লেভেলিং শুরু করবো হলো 2-1-3 এই নাম্বার দিয়ে, মানে 213 এই নাম্বার দিয়ে। তাহলে এখানে হলো 2-1-3, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, এটা 2-1-3, এটা 1-2-3 বা 2-3-1 এরকম হওয়া যাবে না, জাস্ট 213 এটা মনে রাখবো, 2-1-3। তো এরপর আমরা জোর নাম্বারগুলো মিলাবো, 2 এর পরে হলো 4 জোর, দেন হলো 6, দেন হলো 8। এতটুকুর মধ্যে আমরা 8 পর্যন্ত শেষ করে ফেলছি, 4টা জোর শেষ করে ফেলছি। এরপরে হলো নর্মালি সিরিয়াল অনুযায়ী বসে যাবে, এটা হলো 9, 10, 11। ওকে, আরেকটা এক্সট্রা জিনিস থাকবে এখানের মধ্যে হলো এরপরে দুইটা ঘর থাকবে, আর এখানের যেমন একটা ওভাল শেপের একটা বল টাইপের আছে, এখানের মধ্যে একটা থাকবে, গেল। তো আমরা 2, 4, 6, 8, এদিকে 9, 10, 11, তো মিস গেছা হলো 5, 7। তো আমরা জানি এখানের মধ্যে প্যারাডাল একটা ভাগ ছিল, একটা সার্কাস দিয়ে দুইটা পার্ট ছিল, ইন্ট্রা প্যারাডাল সার্কাস দিয়ে। তাহলে এখানের মধ্যে 5, 7, 7 থেকে মনে করবো হলো আমরা 17, তাহলে এই জায়গায় হলো 17, এর উপরটা হলো 18, এর উপরটা হলো 19, গেল। এরপর এখান থেকে শুরু হবে 20, 21, 22, গেল। এরপর হলো আমার রোল নাম্বারে চলে যাবে, আমার রোল নাম্বার 40, তো এখানের মধ্যে হবে 40, আর এই পাশে হবে কি 41, 42। তারপর হলো আমাদের 43 বাদ, এই যে 43 বাদ যাবে। তারপর এখানে থাকবে হলো 44, 45। এই যে দেখো এই জিনিসটা এখানে পুরোটা মিলছে কি না। ওকে, তাহলে এখানে 2, 1, 3, তারপর এখানে 4, 6, 8, এই যে সিরিয়ালি মিলাইছি। আর জোর মানে যেভাবে করে মনে রাখা যায় আর কি, মনে রাখার জন্য সিম্পলভাবে 2, 4, 6, 8 জোর মিলাইছি। এদের পর্যন্ত আসা পরে তিনটা ভাগ, যেহেতু ওই তিনটা 9, 10, 11। দেন হলো এখানের মধ্যে 5, 7 দুইটা ভাগ, দেন হলো এখানে 7 দিয়ে মনে করো 17, তাহলে 17, 18, 19, দেন হলো 20, 21, 22। দেন হলো এখানে 8, 30, 39 লিখছি, এগুলো দরকার নেই আমার থেকে, প্রয়োজন নেই। হ্যাঁ, মানে এখানে ব্রডম্যান এরিয়ার নাম্বারের মধ্যে এগুলো দরকার নেই। তাহলে আমার রোল নাম্বার চলে যাবো, তো এই জায়গায় একটা 40 পরে হলো এখানের মধ্যে 41, 42, যেটা হলো এই জায়গায় করে লিখছে, এই যে এখানে 41, 42 লিখছে, এটা এখানে আর কি 41, 42। দেন হলো এখানের মধ্যে দুইটা ঘর দিব, একটা 44, 45। জিনিসটা সিম্পল। ওকে, আমি যদি আবার এগিয়ে দেখাই তাহলে সিম্পলভাবে এরকম করে দুইটা দিব, দুইটা দিয়ে এখানের মধ্যে অক্সিপিটাল দিয়ে ভাগ করব, দেন হলো এখানের মধ্যে একটা পাতার মতো দিব, গেল। এরপর আমরা এখানে একটা সেন্ট্রাল সার্কাস, দেন হলো আগে পরে দুইটা, এখানের মধ্যে দুইটা, দেন এখানে একটা আইলিড, তারপর হলো কি এখানের মধ্যে একটা ভাগ, এখানের মধ্যে দুইটা দিয়ে দুইটা সার্কাস দিয়ে তিনটা ভাগ, এখানে দুইটা সার্কাস দিয়ে তিনটা ভাগ। ওকে, তাহলে 213।
তারপর 4, 6, 8, 9, 10, 11, এখানের মধ্যে দুইটা ঘর, এই তারপর হলো এখানে যেমন একটা ওভাল দিয়েছিলাম, এখানে একটা ওভাল, তারপর হলো কি 2, 4, 6, 8 গেল, তাহলে 5, 7, 7 দিয়ে 17, 17, 18, 19, তারপর এখানের মধ্যে হলো 20, 21 আর হলো 22, তারপর আমার রোল নাম্বার 40, দেন হলো এখানে 41, 42, দেন হলো 43 বাদ, 43 বাদ, এখানে হলো 44 আর হলো 45 গেল। ওকে, তাহলে আমরা এখন যদি এরিয়া নাম্বারগুলো পারি, এখন যদি নাম্বারগুলো করতে পারি, নাম্বারিং দিতে পারি, তাহলে আমরা লোকেশনগুলো বুঝবো। তো আমাকে যদি বলে 4 নাম্বার, তাহলে আমি মনে পড়বো বলো এটা কি, এটা হলো প্রি সেন্ট্রাল জাইরাস। ওকে, এই টাইপের। তো আমরা এখন বইয়ের এখানের মধ্যে আসি। তো এখানে কি আছে, ফ্রন্টালের মধ্যে ভাগ আছে হলো মোটর, প্রি মোটর, ফ্রন্টাল আইলিড, মোটর স্পিচ, প্রি ফ্রন্টাল। এরিয়া নাম্বার কত, 4, মোটর। আচ্ছা, মোটরের মধ্যে হলো এরিয়া নাম্বার 4, এই যে এটা এরিয়া নাম্বার 4, এটা হলো কি মোটর। আমরা আগে এরিয়া নাম্বারগুলো চিনি আর লোকেশনটা চিনি, তাহলে এটা কি, এটা হলো প্রি সেন্ট্রাল জাইরাস আর হলো প্যারাসেন্ট্রাল লোবিউল। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানের মধ্যে হলো এই যে প্রি সেন্ট্রাল আর পোস্ট সেন্ট্রাল দুটোটাকে মিলে একসাথে কি বলে, প্যারাসেন্ট্রাল লোবিউল বলে, মানে প্রি সেন্ট্রাল পোস্ট সেন্ট্রাল দুইটা মিলে একসাথে প্যারাসেন্ট্রাল লোবিউল। ওকে, জাইরাস নেই কিন্তু লোবিউল। ঠিক আছে, তো 4 নাম্বার এটা কোথায় আছে, এটা হলো কি প্রি সেন্ট্রাল জাইরাস আর হলো প্যারাসেন্ট্রাল লোবিউল দুইটা। 6 নাম্বারটা কোথায়, 6 নাম্বারটা হলো পোস্টার পার্ট অফ দ্য সুপিরিয়র মিডল ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। এই যে 6 নাম্বারটা আমরা দেখতেছি, এটা কোথায়, এই যে 3টা জাইরাস, সুপিরিয়র মিডল পোস্টেরিয়র সরি ইনফিরিয়র, 3টা জাইরাসের পোস্টেরিয়র পার্টের মধ্যে আসে না 6 নাম্বারটা, তাহলে 6 কোথায়, প্রিমোটর হলো 6, এটা এখানে আছে। ফ্রন্টাল আইলিড, এই যে ফ্রন্টাল আইলিড, এটা হলো এই দুইটার মাঝখানে বা এই দুইটার সাথে, তাহলে 6 আর 8 দুইটাই আছে। এরিয়ার জায়গাটা কি, এটা হলো পোস্টেরিয়র পার্ট অফ দ্য মিডল ফ্রন্টাল জাইরাস। এই যে মিডল ফ্রন্টাল জাইরাসের পিছনে করা আছে, তাহলে পোস্টেরিয়র পার্ট অফ দ্য মিডল ফ্রন্টাল জাইরাস। তারপর আসতেছে হলো মোটর স্পিচ এরিয়া। মোটর স্পিচ এরিয়া হলো এই যে এই দুইটা স্পেশাল আছে, এই দুইটা 44, 45। ওকে, এই দুইটার আবার আলাদা নাম আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। পার্স ট্রায়াঙ্গুলারিস, পার্স অপারকুলারিস। ওকে, পার্স ট্রায়াঙ্গুলারিস, পার্স অপারকুলারিস। দেন হলো প্রিফ্রন্টাল। প্রিফ্রন্টাল কি আর হলো রিমেনিং এরিয়া। ওকে, বাকি যা কিছু আছে অ্যান্টেরিয়র পার্ট, এটা হলো কি প্রিফ্রন্টাল। ওকে, তাহলে প্যারাটালের টেম্পোরালের ফ্রন্টালের ডিভিশনগুলো বুঝছি, মোটর, প্রিমোটর, ফ্রন্টাল আইলিড, মোটর স্পিচ আর হলো প্রিফ্রন্টাল। তাহলে এটা হলো কি আমাদের মোটর, যেটা 4, তাহলে প্রিমোটর হলো 6, এটা পরে। দেন আসতেছে হলো ফ্রন্টাল আইলিড, এটা হলো 6 আর 8 দুইটা, আর মোটর স্পিচ হলো স্পেশাল দুইটা 44, 45, আর প্রিফ্রন্টাল হলো বাকি রেস্ট এরিয়াটা। ওকে, কোনটা এখন আমরা এরিয়া নাম্বার আর লোকেশনটা পারবো গেল। দেন আসতেছে হলো আমাদের প্যারাটালের ক্ষেত্রে। ওকে, আচ্ছা ফাংশনটা একসাথে, আচ্ছা ফাংশনটা আমরা একটু পরে দেখি। আমরা এরপরে হলো কি প্যারাডালটা দেখি। প্যারাডালের মধ্যে কি আছে, সেন্সরি অ্যাসোসিয়েশন আর ওয়ারনেক্স এরিয়া। ওকে, সেন্সরি হলো ওই যে 3 to 1 বা 2, 1, 3, তারপর হলো সেন্সরি অ্যাসোসিয়েশন হলো 5, 7, ওয়ারনেক্স এরিয়া হলো 40। এই যে এটা পুরোটা হলো প্যারাডাল। তো এখানের মধ্যে 2, 1, 3, 213, এটা পুরোটা কি, এটা হলো সেন্সরি। এই যে এটা ছিল পুরোটা মোটর, এটা হলো পুরোটা সেন্সরি। তারপর হলো 5, 7, এটা হলো এই যে এটার পাশে আছে, এটাকে অ্যাসোসিয়েট করবে, তাহলে সেন্সরি অ্যাসোসিয়েশন। আর 40টা হলো আমাদের একটা স্পেশাল এরিয়া, এটা হলো ওয়ারনেক্স এরিয়া। ওকে, তো আমরা লোকেশনটা দেখি। এই যে সেন্সরি অ্যাসোসিয়েশনটা, সেন্সরিটা কোথায়, এটা হলো পোস্ট সেন্ট্রাল জাইরাস আর প্যারাসেন্ট্রাল লোবিউল। পোস্ট সেন্ট্রাল জাইরাস আর হলো প্যারাসেন্ট্রাল লোবিউল। এরপরে সেন্সরি অ্যাসোসিয়েশন কোথায়, বিটুইন দ্য সেন্সরি অ্যান্ড ভিজুয়াল এরিয়া। তো এখানের মধ্যে সেন্সরি এরিয়া এটা পুরোটা, আর এখানের মধ্যে হলো ভিজুয়াল এরিয়া থাকবে। তো এটার দুইটার মাঝখানে আছে। ওকে, সেন্সরি অ্যাসোসিয়েশন। আর ওয়ারনেক্স এরিয়াটা কোথায়, ইনফিরিয়র পার্ট অফ দ্য প্যারাটাল লোবিউল। এই যে এখানে প্যারাটাল লোবিউল আছে, তার ইনফিরিয়র পার্টের মধ্যে আমরা ভাগ করছিলাম না, সুপিরিয়র প্যারাটাল লোবিউল, ইনফিরিয়র প্যারাটাল লোবিউল। তো এটা ইনফিরিয়র প্যারাটাল লোবিউলের মধ্যে পড়ছে এই জায়গাটা 40 যেটা। ওকে, ওয়ারনেক্স এরিয়া। আচ্ছা, এরপরে হলো আচ্ছা আরেকটা জিনিস ঠিক আছে, এটা হলো ফ্রন্টাল পুরোটা হলো মোটর কন্ট্রোল করবে, প্যারাটাল পুরোটা হলো সেন্সরি কন্ট্রোল করবে, অক্সিপিটাল পুরোটা হলো ভিজুয়াল কন্ট্রোল করবে, আর টেম্পোরালটা হলো অডিটরি কন্ট্রোল করবে। তার মধ্যে টেম্পোরাল অডিটরি এটা মনে রাখা খুব ইজি। অক্সিপিটাল হলো আমরা মনে রাখবো হলো চোখের বরাবর, পিছনে হলো একদম মানে সামনে দিয়ে চোখ, একদম পিছন দিয়ে হলো অক্সিপিটাল, ওইটা দিয়ে মনে রাখবো হলো ভিজুয়াল। আর হলো কি আমাদের ফ্রন্টাল মোটর, প্যারাটাল সেন্সরি, এটা আলাদা করে মনে রাখবো গেল। তারপর আসতেছে হলো আমাদের ফ্রন্টাল প্যারাটাল দুইটা গেছে, এখন হলো অক্সিপিটাল টেম্পোরাল আছে। অক্সিপিটালের দুইটা, একটা হলো ভিজুও সেন্সরি এরিয়া অথবা স্ট্রিয়েট, আর হলো ভিজুও সাইকিক। সেম টেম্পোরালও দুইটা, একটা হলো অডিটো সেন্সরি, অডিটো সাইকিক। তাহলে এখানের মধ্যে কি ভিজুও সেন্সরি, এটা কোনটা, এটা হলো এই যে পোল যেটা আছে অক্সিপিটাল পোল 17 নাম্বার এরিয়া এটা।
ওকে, তাহলে এটা কোথায় আছে? ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পোস্ট ক্যালকারাইন সালকাস। তো আমরা যদি এটা এইখান থেকে না দেখি, এই ফিগারের মধ্যে দেখি, এটা হলো এই ক্যালকারাইন সালকাস, এটা দুই পাশে আছে, মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্যালকারাইন সালকাস। কোনটা? ওই যে ভিজুয়াল সেন্সরি এরিয়া অথবা স্ট্রিয়েট। তারপর আসতেছে হলো ভিজিও সাইকিক। তাহলে বাকি এরিয়া যা আছে 18-19, এই দুইটাই ভিজিও সাইকিক, নক্সভিটাল পার্ট আর যা বাকি আছে আর কি। তারপর আসতেছে আমাদের টেম্পোরালের মধ্যে অডিটো সেন্সরি, অডিটো সাইকিক। তো অডিটো সেন্সরি কোনটা? এটা হলো এই যে আমাদের স্পেশাল এরিয়া যেটা পাইছিলাম এখানের মধ্যে 41-42, এটা হলো অডিটো সেন্সরি এরিয়া। আর হলো এর পাশের এরিয়াটা কোনটা? 22 নাম্বার, এটা হলো কি আমাদের অডিটো সাইকিক এরিয়া। ওকে ওকে, সো এই যে অডিটো সেন্সরি এটা কোনটা? এটা হলো এই যে স্পেশাল এরিয়াটা আমাদের 41-42, আর তার পাশেটা হলো অডিটো সাইকিক, এই যে 22 নাম্বার এরিয়াটা। ওকে, আর 20-21 বাইগুলো আমাদের দরকার নাই। তাহলে আমরা এরিয়াগুলো পাইছি, এরিয়া নাম্বারগুলো বুঝছি, তারপর হলো লোকেশনগুলো বুঝছি, তার নামগুলো আমাদের হলো এগুলো মুখস্থ করতে হবে একটু। ওকে, এগুলো আমরা বুঝছি আমরা। ওকে, মোটরের মধ্যে তাহলে কোনটা? মোটরের মধ্যে হলো এই জায়গাটা, দেন হলো এটা হলো সেন্সরি জায়গাটা, এটা হলো প্রি মোটর জায়গাটা, এটা হলো ফ্রন্টাল আইলিড, তারপর হলো এখানের মধ্যে কি আছে? প্রি ফ্রন্টাল। এই দুইটা জায়গা মিলে কি মোটর স্পিচ বা ব্রকাস এরিয়াটা। তারপর হলো আমাদের এটা যেহেতু সেন্সরি, এটা পাশেটা কি? সেন্সরি অ্যাসোসিয়েশন। এটা 40 নাম্বার, এটা স্পেশাল, এটা কি? ওটা হলো ওয়ারনেক্স এরিয়া, স্পিচ এরিয়াটা। তারপর হলো আমাদের এখানের মধ্যে কি? অক্সিপিটাল লোবিউল বরাবর হলো ওই যে ভিজুয়াল সেন্সরি, আর বাকিটা হলো ভিজুয়াল সাইকিক। আর এখানের মধ্যে হলো এই যে স্পেশাল এরিয়াটা কি? অডিটরি সেন্সরি। বাকি পাশের জায়গাটা মানে 22 নাম্বারটা, এটা কি? অডিটরি সাইকিক। ওকে, তাহলে আমরা এরিয়া নাম্বার আর লোকেশন পারবো। এবার আসতে ফাংশন। ফাংশন হলো আমরা জাস্ট এরিয়া নাম্বারের সাথে, সরি, নামের সাথে একদম মিল, এরিয়ার নেম। ওকে, দেখি। আর রিপ্রেজেন্টেশন অফ দ্য বডি পার্ট যদি দেখি আমরা, এটা হলো ফ্রন্টালটা হলো ফ্রন্টাল প্যারাটাল, দুইটাই হলো কি? আপসাইড ডাউন এক্সেপ্ট ফেস, মানে ফেস ছাড়া পুরা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কন্ট্রোল করবে, আপসাইড ডাউন। ওকে, তারপর হলো কি আমাদের অক্সিপিটালটা হলো ম্যাকুলার এরিয়া হ্যাজ লার্জেস্ট রিপ্রেজেন্টেশন। এগুলো জাস্ট একটু পড়লে হবে, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। মেনলি লাগবে আমরা এরিয়া, লোকেশন, ফাংশন, রিলেশন হলে কি হবে। তো ফাংশন দেখি। তো প্রথমে আমরা ফ্রন্টালে গুরুত্ব আসি। মোটরের ফাংশনটা কি? তাহলে ভলান্টারি অ্যাক্টিভিটি কন্ট্রোল করবে অপোজিট হাফের। এটা আমরা বারবার বলে আসছি, সেরেবেলাম ছাড়া বাকি সবগুলো হলো কি? বডির অপোজিট হাফকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তাহলে এটা কি করবে? ভলান্টারি কন্ট্রোল করবে মোটর অ্যাক্টিভিটি। প্রি মোটরটা কি করবে? এটা হলো এক্সট্রা পিরামিডাল সিস্টেমকে কন্ট্রোল করবে। একটা হলো এক্সট্রা পিরামিডাল, আচ্ছা পিরামিডাল সিস্টেম আছে, এক্সট্রা পিরামিডাল সিস্টেম আছে। তো এইটা হলো এক্সট্রা পিরামিডাল সিস্টেমটাকে কন্ট্রোল করবে। তারপর আসতেছে হলো কি? আচ্ছা, তাহলে আমরা এটার সাথে একসাথে লেশনের এফেক্টগুলো বলে ফেলি। তাহলে মোটর যেহেতু ভলান্টারি কন্ট্রোল করতেছে, তো যদি অপোজিট হাফ কার্কিক মানে কন্ট্রোলেট্রাল, তো যদি এটা লেশন হয় তাহলে কি হবে? কন্ট্রোলেট্রাল প্যারালাইসিস হবে। প্রিমোটর কি করতেছে? এক্সট্রা পিরামিডাল সিস্টেমে কন্ট্রোল করতেছে। তো এটা লেশন হলে কি হবে? এটা হলো পিরামিডাল এফেক্টের সাথে মিক্স হয়ে যাবে, পিরামিডাল সিস্টেমের সাথে মিক্স হয়ে যাবে। এরপর আসলে ফ্রন্টাল আইলিড, এটা কি করতেছে? এটা হলো আয়ের মুভমেন্টকে কন্ট্রোল করতেছে। কোন টাইপের? হরাইজন্টাল কনজুগেট মুভমেন্টকে। ওকে, আয়ের হরাইজন্টাল কনজুগেট মুভমেন্টকে কন্ট্রোল করতেছে। লেশন হইলে কি হবে? এটা লস্ট হবে, মানে মুভমেন্টটা হবে না আর কি। তারপর আসতেছে মোটর স্পিচ, যেটা ব্রকাস এরিয়া। এটা কি করবে? এটা হলে কি? কন্ট্রোল দ্য স্পোকেন স্পিচ, মানে স্পিচকে কন্ট্রোল করতেছে। তাহলে এটা যদি লেশন হয় তাহলে কি হবে? মোটর অ্যাপাসিয়া হবে, মানে ইম্পালস আসতে পারবে না, বা ইম্পালস যাইতে পারবে না, বা ইম্পালস এফেক্ট করবে না, ওইটা হলে কি? অ্যাপাসিয়া। ওকে, তারপর হলো কি আমাদের মানে স্পিচ রিলেটেড যদি হয় তাহলে এটা হলো কি? অ্যাপাসিয়া। এটা সেম আমরা এখানে নিচের মধ্যেও পড়ে আসবো, ওই যে ওয়ারনেক্স এরিয়াতেও পড়ে আসবো। গেল, পরে আসতেছে হলো প্রিফ্রন্টাল। প্রিফ্রন্টাল কি করবে? এটা হলো কি? প্রিফ্রন্টাল বড় একটা জায়গা, তাহলে এটা কি? বড় বড় কাজগুলো করবে বা অনেকগুলো কাজ একসাথে করবে। প্রিফ্রন্টালটাকে আমরা মনে রাখবো প্রি, তাহলে প্রি দিয়ে হলো প্রিপারেশন। তাহলে কি করবে এটা? ওই যে এটা হলো কি? কনসেন্ট্রেশন করবে প্রিপারেশন নেওয়ার জন্য, ইমোশন দিবে, কনসেন্ট্রেশন করবে, অ্যাটেনশন, ইনিশিয়েটিভ, আর হলো জাজমেন্ট, এগুলো সবগুলো কন্ট্রোল করবে। আর যদি লেশন হয় তাহলে হলো কি? ওরিয়েন্টেশন লস হবে। গেল, তারপর আসতেছে হলো প্যারাটাল, এই যে সেন্সরি অ্যাসোসিয়েশন, ওয়ারনেক্স। সেন্সরিটা কি করবে? এটা হলো কি? পারসেপশন অফ এক্সট্রোসেপটিভ আর হলো প্রোপ্রিওসেপটিভ ইম্পালস। আমরা ওই যে ইম্পালসের ক্ষেত্রে পড়ে আসছিলাম এক্সট্রোসেপটিভ, প্রোপ্রিওসেপটিভ, এগুলো পড়ে আসছি। তো এখানের মধ্যে হলে কি? ওই এক্সট্রেসিভ, প্রোপ্রিওসেপটিভ, এই দুইটা কি করবে? পারসেপশন করবে, এই দুইটা নিয়ে কাজ করবে। তো এক্সট্রেসেপটিভের কিছু এক্সাম্পল এখানে লিখছে, টাচ, পেন, টেম্পারেচার, আপনি জিজ্ঞেস করতেই পারে ভাইবতে। তো যদি এটা লেশন হয় তাহলে কি হবে? এই যে পারসেপশনটা হবে না, লস অফ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ইম্পালস রিসিভড গেল। মানে মেনলি এই যে প্রোপ্রিওসেপটিভ আর এক্সট্রোসেপটিভ ইম্পালসটা ইয়া হবে না আর কি, এটা কাজ করবে না আর কি, রিসিভ করতে পারবে না।
গেল। তারপর হলো সেন্সরি অ্যাসোসিয়েশন, ওয়ারনেক্স এরিয়া। দুইটার কাজই কি? দুইটা কাজ হলো সেন্সরি স্পিচ। ওয়ারনেক্স এর আমরা এটা ইয়ার মধ্যে পড়ে আসছি, হেড নেকের মধ্যে পড়ে আসছিলাম ওখানের মধ্যে। হ্যাঁ, সেন্সরি স্পিচ করবে, তাহলে এটা যদি কাজ না করে তাহলে কি হবে? সেন্সরি অ্যাপাসিয়া হবে। এই যে এখানে আমরা পড়ছি কি মোটর স্পিচটা কি করছিল? মোটর স্পিচ, তাহলে এটা মোটর অ্যাপাসিয়া। এটা সেন্সরি স্পিচ, তাহলে এটা হলো কি সেন্সরি অ্যাপাসিয়া গেল। আর হলো কি সেন্সরি অ্যাসোসিয়েশন, যেটা এটা আরেকটা কাজ করবে। অ্যাসোসিয়েশন যেটা, ওইটা হলো কি আমাদের স্টেরিওগনোসিস, যেটা হলো 3D সেন্সেশন বুঝতে হেল্প করবে আর কি। স্টেরিওগনোসিস, তো এটা যদি লস হয় তাহলে বা লেশন হয় তাহলে কি হবে? এটা আর কাজ করবে না, বা এটা উল্টাটা হবে, লস হবে আর কি। স্টেরিওগনোসিস গেল। তারপর আসতে হলো আমাদের ওই যে ভিজুয়াল সেন্সরি, ভিজুয়াল সাইকিক। তো এটা কি করবে? যেটা সেন্সরি ওটা কি করবে? ওটা হলো রিসিভ করবে, সরি রিসেপশন আর পারসেপশন করবে। আর হলো যেটা সাইকিক ওটা কি করবে? কো রিলেশন করবে। ওকে, অক্সিপিটাল আর টেম্পোরালটা, অক্সিপিটালটা হলো ভিজুয়াল আর টেম্পোরালটা হলো অডিটরি। জাস্ট ডিফারেন্স এইটাই, বাকি সবগুলো জিনিসগুলো হলো সেম। এই যে এখানের মধ্যে ফাংশনের মধ্যে যদি দেখি, যেটা সেন্সরি ওইটা হলো মানে ভিজুও অডিও, যেটা সেন্সরি ওইটার কাজ হলো রিসেপশন আর পারসেপশন করা। তো রিসেপশন অ্যান্ড পারসেপশন অফ দ্য আইসোলেটেড ভিজুয়াল ইমপ্রেশন। আর যেটা এখানের মধ্যে যদি অডিও সেন্সরি হয় তাহলে ওইটা হলো কি জাস্ট অডিটরি, মানে ভিজুয়ালটা অডিটরির সাথে রিপ্লেস হবে। রিসেপশন আর পারসেপশন অফ আইসোলেটেড অডিটরি ইমপ্রেশন। ওকে, দেন হলো কি যেটা সাইকিক, সাইকিকটা কি করবে? কো রিলেশন করবে। এই ক্ষেত্রে হলো কি কো রিলেশন করবে ভিজুয়াল ইম্পালসার, আর এই ক্ষেত্রে কোরিলেশন করবে কি অডিটরি ইম্পালসার। তো এখানে যে রিসেপশন পারসেপশন করবে, কিসের করবে? ভিজুয়ালের ক্ষেত্রে করবে হলো কালার, সাইজ, ফর্ম, মোশন, ইলুমিনেশন আর হলো ট্রান্সপারেন্সি। আর অডিওর ক্ষেত্রে করবে হলো লাউডনেস, কোয়ালিটি অ্যান্ড পিচের। তারপর যেটা সাইকিক, ওটা তো কোরিলেশন করে। ওটা কেমনে করে? ওটা হলো সিন, অবজেক্ট আর হলো ডেপথ, মানে কত দূরে আছে, তারপর হলো কি দেখছি, ওইটা কোরিলেশন করে। আর হলো অডিওর ক্ষেত্রে ওইটা হলো সাউন্ড, যেটা শুনছি ওইটা আইডেন্টিফিকেশন করে, মানে রিকগনাইজেশন করে। ওকে, বুঝে গেছে? মানে ওটার কোরিলেশন করতেছে আর কি। তাহলে ঠিক আছে। এরপরে আসতেছে হলো লেশন হলে কি হচ্ছে? তো ভিজুয়াল যেটা, ওইটার যদি সেন্সরির যদি লেশন হয় তাহলে হলো ইম্প্যাক্ট ভিশন, অডিটরির ক্ষেত্রে ইম্প্যাক্ট হিয়ারিং, মেইন কথা হলো ইম্প্যাক্ট। আর যেটা সাইকিক, সাইকিক হইলে ওইটা হলে কি কোরিলেশন হবে না, তাহলে এটা কি অ্যাগনোসিয়া। ওকে, ভিজুয়াল হলে ভিজুয়াল অ্যাগনোসিয়া, অডিটরি হলে অডিটরি অ্যাগনোসিয়া। তাহলে বুঝে গেছে এই দুইটার মধ্যে খালি ডিফারেন্সটা হলো সবগুলো সেম। সেন্সর, একটা সেন্সরি থাকবে, একটা সাইকিক থাকবে। সেন্সর এটার কি করবে? এটা হলো রিসেপশন পারসেপশন করবে, আর সাইকিকটা হলো কোরিলেশন করবে। তো এটা যদি সেন্সর, এটা যদি আমাদের লেশন হয় তাহলে ইম্প্যাক্ট হবে, আর যেটা সাইকিক ওটা যদি লেশন হয় তাহলে হলো অ্যাগনোসিয়া হবে। ওকে, তাহলে এতটুক। তাহলে আমরা এখানের মধ্যে এরিয়া সবগুলো দেখলাম, তারপর হলো আমরা এই যে ফিগারও প্র্যাকটিস করে ফেললাম একসাথে। দেন হলো এটা রাফ ফিগার, এক্সাম একটু সুন্দর করে রাখবো, হয়ে যাবে। তো এক্সামে এটা ফিগার আসলে আর কি। তারপর হলো আমরা এরিয়া দেখলাম, লোকেশন দেখলাম, নামগুলো শিখলাম, তারপর হলো কি এখানের মধ্যে ফাংশন দেখলাম, লেশন দেখলাম। ওকে, তাহলে আমাদের ব্রডম্যান এরিয়া নাম্বার শেষ হয়েছে।